দেখো কত সুন্দর সুন্দর দুধ পুলি। আমি আর আমার মাম্মাম সোনা নিজে মিলে বানিয়েছি। এই দেখো আমি নারকেল কোড়াচ্ছি কি দিয়ে, ফাটানো নারকেল তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু আলু ছিলনি দিয়ে নারকেল কোড়াচ্ছি। এটা নতুন পদ্ধতি, ওটা দিয়ে আর হচ্ছে না, এই জন্য ঘষে ঘষে নিলাম নারকেলটাকে। যেভাবে কোড়াতে তো হবে, হয়ে গেল কমপ্লিট। অনেক কষ্ট করে হয়েছে, হাত আমার ব্যথা হয়ে গেছে। এবার এই যে গরম জলে সুজি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিয়ে সুজিটা একটু মাখা মাখা করে এবার ময়দা দিয়ে দিলাম। এইভাবে হবে দুধ পুলি। এর মধ্যে একটু মেখে নিয়ে, কম হয়েছে, গরম জল যেহেতু নেই এই জন্য গরম দুধটাই দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার নারকেলটা বসিয়ে দিলাম কড়াইতে, আঠাটা মেখে রেখে সাইডে। আর নারকেলটাকে কড়াইতে দিয়ে, না গুড়টা তো আমি গোটায় দিয়ে দিয়েছি, গুড়টাকে কত কষ্ট করে গোলাচ্ছি, হলো না বলে লাস্টে মিষ্টির রস ঢেলে দিয়েছি। এবার না হয়ে যেভাবে হোক নারকেলটা তো হয়ে গেল, ওটা বসে যাবে ঠান্ডা হলেই। এবার আমি আটাটাকে ছোট ছোট করে গোল করে নিচ্ছি, আটাটা বেলে নিয়েছি আমি হচ্ছে। এবার ওর মধ্যে চামচে করে নারকেল কোড়াটা ভরে দিলাম। ভরে দিয়ে এই যে পুলি, হাত দিয়ে সুন্দর করে সমান করে করে আস্তে 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 চেপে চেপে দিয়ে, যেহেতু মিষ্টির রস, এই যে রস বেরিয়ে আসছে বাইরে, যেহেতু ওইটাকে আমি করে মুছে নিলাম। মুছে নিয়ে আবার ওটার উপর দিয়েই ভালো করে চেপে 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 দিলাম, যাতে ফেটে না যায়। আমারটা মনে হয় ফাটবে না, আর ফাটেও নি একটাও। যাও কত সুন্দর সুন্দর হয়েছে, হাত দিয়ে একটু গোল করে চেপে দিলাম, সুন্দর হয়ে গেল না? কত সুন্দর দেখতে। সবগুলো এরকম করে আমি তৈরি করে নিলাম। আমি একা করিনি, সাথে আমার মেয়েও আমাকে হেল্প করেছে। সব কমপ্লিট, সব দেখতে দারুণ হয়েছে না? এবার দুধটা নিয়েছি, দুধটা হচ্ছে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে গামলাতে, যে আমি গামলাতে করছি, কেননা হাঁড়িতে যখনই করি হাঁড়িটা টুক করে ফেটে যায়, মানে পুলিগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শুধু দুধ দিয়ে হবে না, যতটা দুধ, ওর থেকে আধা প্যাকেট আরও জল দিলাম। দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিলাম। ওটা দুধ দিয়েছি, ফুটছে, ওর সাথে গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা টকবক করে ফুটছে। এবার পুলিগুলো এক 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 করে সব দিয়ে দেবো, একটা দুটো করে দিচ্ছি। মানে দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন একসাথে যতগুলো পুলি হাতের মধ্যে ধরে ততগুলো নিয়ে সবগুলো একসাথে দিয়ে দিলাম। এই যে ছেড়ে দিলাম, দেখতে দারুণ লাগছে। ওটা ছেড়ে দিয়ে গ্যাস বাড়িয়ে দিয়েছি, টকবক করে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এই যে থালায় করে নামিয়ে দিলাম। আমি নামিয়ে ঠান্ডা করে, ফুদিয়ে দিয়ে ঠান্ডা করে আমার মেয়েকে দিলাম খেতে। আমার মেয়ে কি নিয়েছে খাওয়ার জন্য, স্পুন কাঠিগুলো হয় না, যেটাতে সব কিছু দেখা যায়, দাঁত খোঁচায়ও, ওই কাঠিগুলো নিয়ে খাচ্ছে। একটু খেয়েই পুলি পিঠে দারুণ হয়েছে, দারুণ দারুণ।